এই বান্দা এর মাটির গর্ভে ঢুকা। তখন আজরাইল আল্লাহর অর্ডার পেয়ে যখন জীবনটা নিতে যান কবজের জন্য আজরাইল হাজির। গুনাহগার নাফরমান তাকায় দেখবে আজরাইল এত বড় নীল নদের মতো চোখ, মাথা আসমানে পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, দাঁতগুলো বড় বড়। বেঈমান নাফরমান দেইখা কলিজা উল্টায় যাবে, চোখগুলো উল্টায় যাবে। সাত দরিয়ার পানি পান করাইলেও পিপাসা মিটবে না। আল্লাহ তাআলা বলবে আজরাইল নোটিশ এখন জারি হয়ে গেল, ওয়াফিহা নুঈদুকুম, এরে আর ছেড়ে দেওয়া যাবে না, মাটির গর্ভে ঢুকায়া দাও। এরপরে ওরে মুআযা বুঝাবো। আল্লাহর অর্ডার পেয়ে আজরাইল এখন রুহুটা নেওয়ার জন্য শরীরের উপরে ভর করে। রুহুটা পালানো শুরু করলো, যেতে চায় না, যেতে চায় না। আল্লাহ কি করবো, কয় ধর। আল্লাহ তাআলার অর্ডার যখন এসে গেল, আজরাইল আল্লাহর অর্ডার পেয়ে রুহুটারে যখন খাপ করে আঘাত করে ধরবে, রগগুলো ছিঁড়ে আজরাইলের হাতে রুহুটা চলে যাবে। বান্দার পায়খানা বের হয়ে যায়। জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট, গুনাহগারের জান কবজের থেকে হাজার শত গুণ কষ্ট বেশি। এরে আল্লাহর বান্দা, জীবনটা নিয়ে যখন আজরাইল গেল, এইবার তোমার শেষ বিদায় দিতে চাচ্ছে, সবাই কান্নাকাটি, অন্ধকার কবরের দেশে নিয়ে যাচ্ছে। এই যে আল্লাহর দেওয়া কর্মসূচি, তুই দুনিয়াতে এসে বুইলা গেছো, বিদায় বেলা তোরে কবরে রাখতে গিয়ে আবার কর্মসূচিটা তোরে শোনায় দেয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, মাটির নরম শরীরটারে গরম বানায় আসছো, এখন দেখবি গরমের মজাটা কেমন। আল্লাহ তাআলা বলবেন তিনটা প্রশ্ন করবি, জবাব না দিতে পারলেই আযাব শুরু হয়ে যাবে। বাদশা বুঝি না, ধনী বুঝি না, গরিব বুঝি না, পীর বুঝি না, মুরিদ বুঝি না, সরকার বুঝি না, জনগণ বুঝি না, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, পীরে কামেল হোক, দরবারের মুজাদ্দেদ হোক না কেন, সবাইকে সমানভাবে তিনটা প্রশ্ন কর। রবের পরিচয় দে, ধর্মের পরিচয় দে, রসুলের পরিচয় দে। যদি পরিচয়টা দিতে পারে সালাম, শান্তি হয়ে যাবে। আর যদি রবের পরিচয় দিতে না পারে, ধর্মের পরিচয় দিতে না পারে, নবীজির পরিচয়টা দিতে না পারে, আল্লাহর অর্ডার হয়ে যাবে। রসুল বলেন দুই পার্শ্বের মাটি বসে থাকবি না, এমন জোরে চাপ দাও, দুই পার্শ্বের মাটির চাপে বেঈমান নাফরমানের পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। আল্লাহর অর্ডার, সাপ কবরে এসে হাজির হয়ে যাবে। ও সাপ, এই বান্দাকে তুমি ধ্বংসন করো। ধ্বংসন করতে থাকবে, কিয়ামতের আগে আর বন্ধ হবে না। এরে আল্লাহর বান্দা, দুনিয়াওয়ালারা বিশ্বাস করে না, এই জন্যই তো মাঝে মাঝে কবরে আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়, সাপ বিচ্ছু দেখা যায়। সবগুলো বেনামাজির কবরে, কোনো নামাজির কবরে কিন্তু দেখা যায় না। ওরে আল্লাহর বান্দা, কয়দিন আর বাহাদুরি করবা? আর এই কবরের আযাব কিন্তু ফাইনাল না, আসল শাস্তি হবে হাসরের দিন, বিচারের পর থেকে শুরু হয়ে যাবে। ওই দিন আরো কঠিন হবে, সূর্য মাথার উপরে, জমিনটা হয়ে যাবে তামা। যেই নবীরা মাসুম, কোনো গুনাহ নাই, সে নবীরাও নাফসি নাফসি বলে কাঁদবেন। এবার চিন্তা করো, পীর সাহেবদের উপায় কি? পীরে কামেল, ওলিয়ে কামেল, মুর্শিদে মোকাম্মেল, মুজাদ্দিদে জামানদের কি উপায় হবে? নবীদের যদি এই উপায় হয়, একটু চিন্তা। দিন কি सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो,
बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान वन्नज्म वश्शजर यस्जुदान वफ़द्दल ज़मानन अला ज़मान कमा फ़द्दल मकानन अला मकान व इंसानन अला इंसान। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وآله وسلم: إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله والحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मकबूल तो है, शाज़ है, काबिल तो बहुत है, मकबूल तो है, शाज़ है, काबिल तो बहुत है, ऐना के मानिंदे तो नहीं, दिल तो बहुत है, ऐना के मानिंदे तो नहीं, दिल तो बहुत है। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाह कुनदागाह नबाशी, शायद के निगाह कुनदागाह नबाशी। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেখ, স্বাধীনতাও তো বিজয়ের অংশ। বিজয় দিবস উপলক্ষে তেলিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন আজ 16 ডিসেম্বর 2018। মহতী এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে
মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকি কৌসর आका इनामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা সহযোগিতা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি ও পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। বিশেষ করে যার অগ্রণী ভূমিকা এই প্রোগ্রামের ক্ষেত্রে জনাব আব্দুল হালিম শিকদার, আমার প্রিয় বন্ধু মানুষ। আজকের দিন প্রোগ্রাম এত সুন্দর করে করার জন্য তার ভূমিকাটাই যথেষ্ট প্রশংসনীয়। আল্লাহ তাআলা দ্বীনের লাইনে মানুষের কল্যাণে খেদমত করার মতো আরো বেশি বেশি হিম্মত, শক্তি বাড়ায় দেন। আমি আজ আপনাদের সামনে কিছু সময় কাটানোর জন্য কোরআনে হাকিমের সূরা তাহা এর ভেতর থেকে এক আয়াত পড়েছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস, রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই মনে হয় আয়াতটা পারেন, কি বলেন? খানার আগে পড়ে না পড়ে? জীবনের শেষ আওয়াজ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা আই মিনাত তুরাব, কুম আওলাদে আদম, হে দুনিয়ার বনি আদম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির থেকে। অফিহা নুঈদুকুম আই ফিত তুরাব, আবার সেই মাটির গর্ভে তোমাকে নিয়ে যাব।
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ওই মাটির গর্ভ থেকে পুনরায় উঠাইয়া আমি আল্লাহর আদালতে হাজির করব। দুনিয়ামুখী মানুষের জন্য তিনটা কঠিন সংকেত এখানে দেওয়া হয়েছে, যাতে করে আমরা এই সংকেতগুলো ফলো করে দুনিয়ার থেকে বিমুখ হয়ে আখেরাতমুখী হয়ে যাই। আল্লাহর রসুলের এক হাদিস পড়েছি, রসুল বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি, যখন মাইয়িতকে কবরে রেখে সবাই চলে যাবেন, ফিরিস্তা আসবেন মাথার কিনারায় প্রশ্ন করার নিয়ত। বাধা প্রদান করে বলা হবে, আসবা না। কে? বলে, আমি হলাম এই বান্দার পরম বন্ধু কোরআন। ওয়াসসালাতু আন ইয়ামিনি, ডান পার্শ্বে যখন যাবে আওয়াজ হবে, আসবা না। কে? বলে, নামাজ। বাম পার্শ্বে যাবে আওয়াজ হবে, আসবা না। কে? বলে, রোজা। পায়ের কিনারায় যাবে, আসবা না। কে? ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, বলবে, আমি এই বান্দার পরম বন্ধু, যাবতীয় নেক আমল। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। দুনিয়ামুখী মানুষগুলোকে জান্নাতমুখী করার জন্য তিনটা সংকেত আয়াতের মধ্যে দেওয়া। কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। দুনিয়াটা অশান্তির বেড়াজাল, আখেরাত শান্তির ঠিকানা। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনদের জন্য এই পৃথিবী নামক গ্রহটা অশান্তির বেড়াজাল, জেলখানা। বেঈমান কাফের বেদিন যারা, এদের জন্য শান্তির জায়গা, বালাখানা। অতএব জেলখানা আপনাদের ধারণা মতে কি মনে করেন? শান্তির স্থান। অতএব দুনিয়া যেহেতু মুমিনের জেলখানা, শান্তির আশা করাটাই ভুল। দুনিয়া মুমিনের জেলখানা, বেঈমানের শান্তির জায়গা। এর আরেক ব্যাখ্যা হলো, জেলখানায় বান্দা যখন আসামি থাকে, স্বাধীনভাবে চলাফেরার কোনো সুযোগ থাকে না। ঠিক যারা জান্নাত পেতে চায়, আখেরাতের বাসিন্দা, আল্লাহর গোলাম, দুনিয়া নামক জেলখানায় বসেও স্বাধীনভাবে জিন্দেগি পরিচালনা করার কোনো সুযোগ নাই। নাম্বার 3, জেলখানার মধ্যে আনন্দ উপভোগ করার রাস্তা খোলা নাই, শুধু দুঃখ আর কষ্ট। ঠিক আখেরাতের বাসিন্দা, জান্নাতের মেহমান যারা হবেন মুমিন, এরাও দুনিয়া নামক জেলখানায় আনন্দ উপভোগ করার কোনো রাস্তা খোলা নেই। কষ্টের জীবন কাটায় যখন যাবে, অনন্ত অসীম শান্তি আর আনন্দের ঠিকানা, আল্লাহ তাকে এমন জান্নাত দিবেন যেখানে অশান্তি কি জিনিস কখনো কল্পনায়ও আসবে না। আল্লাহ প্রথম সংকেত দিলেন, মিনহা খালাকনাকুম,
এই মাটির মানুষ সাবধান, পৃথিবীতে যত মাখলুকাত আমি বানিয়েছি সব মাখলুকাতের স্রষ্টা কতজন? কি নাম? আরো মোহাব্বতে বলেন, আল্লাহ কতজন? তার সাথে কোনো শরিকদার আছে? সহযোগিতাও? আল্লাহ বানাইতে কোনো কিছু কারো পরামর্শ নিয়েছেন? সমস্ত মাখলুকাত আল্লাহ বানিয়েছেন। এর মধ্যে আলোচিত হেডিংয়ে চলে আসছে 3 গ্রুপ। আগুনের তৈরি জিন শয়তান, নূরের তৈরি ফিরিস্তা, মাটির থেকে তৈরি বনি আদম মানুষ। আপনাদের জানা থাকলে বলুন, আল্লাহ তাআলা এই মাটি, আগুন, নূর এগুলোর কোনো একটার মধ্যে কি আল্লাহ শামিল? আল্লাহর রসুল বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, স্রষ্টাকে নিয়ে নয়। কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ বলছেন, আমি নূর। আবার ফিরিস্তারাও নূর। কোরআনের কোন এক আয়াতে আল্লাহ পাক রসুল সম্পর্কেও বলেছেন নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। তাহলে এখন নবীরে যদি নূর বলি, আল্লাহরেও যদি নূর বলি, ফিরিস্তারও নূর বলি, সব এক হয়ে গেল। আসলে কি এক? আল্লাহকে নূর বলার মানে হলো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে নূরের শাব্দিক অর্থ হলো আলো। নূরের পারিভাষিক অর্থ হলো ঈমানের হেদায়াত। কি দাঁড়ালো? আল্লাহ নূর মানি আল্লাহ হেদায়াত দানকারী। নবীকে নূর বলার মানি নবীও হেদায়াত দানকারী। ফেরেশতাদেরকে নূর বলার মানি তারাও হেদায়াত দানকারী। এই চিকন চিকন কথাগুলো সাধ্য নাই পৃথিবীতে কেউ নিজে নিজে অধ্যয়ন করে বুঝবে, কোনো উস্তাদ ছাড়া, কোনো ইমাম ছাড়া, কোনো মুরব্বী ছাড়া। এজন্যই মাযহাব মানতে হয়, ইমাম মানতে হয়, মুরব্বী মানতে হয়, উস্তাদ মানতে হয়। বেদ্যুবি করা যাবে না। নিজে নিজে পণ্ডিতি করে কোরআনের তর্জমা করলো কি? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে মানুষ, তর্জমা করতেছে বাংলা, তোমরা ইবাদত করো রবের ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন মানে শাব্দিক অর্থ বিশ্বাস। তো বিশ্বাস আসা পর্যন্ত ইবাদত করো। তার মানে আল্লাহ একজন আছে এই বিশ্বাস দিলে আসলেই ইবাদত বন্ধ।
দলিল কোরআন, কোরআনে বলছে বিশ্বাস আসা পর্যন্ত ইবাদত করো। তো আমি তো আল্লাহ একজনকে বিশ্বাস করেছি, অতএব এখন আর আমার ইবাদত লাগবে না। এই মুরব্বি ছাড়া ভক্ত, ওস্তাদ ছাড়া ছাত্র, মা বাপ ছাড়া সন্তান, সবগুলো অবৈধ। ভণ্ড বেদাতি লাহাবি, ভণ্ড বেদাতি লাহাবি মানে আবু লাহাবের অনুসারী বন্ধু, আবু লাহাবের অনুসারী বন্ধু, এরা লাহাবি। আবু লাহাব রসুলের আগমনে খুশি, কিন্তু রসুলের সিরাতুন নবী মানতে বেজার। অতএব যারা রসুলের জন্মে খুশি কিন্তু সুন্নত মানতে বেজার, এরা ওহাবি না লাহাবি? অতএব আমাদেরকে যারা মোহাব্বতে বলবে ওহাবি, আমরা তাদের মোহাব্বতে বলবো তোমরা লাহাবি। সমস্যা আছে কিছু? কোনো সমস্যা নেই, তারাও বলবে না, আমরাও। এই ভণ্ড বেদাতি লাহাবিরাই তর্জমা কইরা নামাজ পড়ে না, রোজা রাখে না, কি ব্যাপার বলে মারেফতের দরজা দিয়া খোদার বিশ্বাস ভিতরে ঢুকছে, ইবাদত লাগবে না। দলিল কোরআনের আয়াত, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম ইয়াকিনের অর্থ করেছেন এখানে মৃত্যু। নিজে নিজে পণ্ডিতি করলে তাহলে জীবনটা বিপন্ন হয়ে যাবে অপব্যাখ্যার মাধ্যমে। ঠিক তেমনি ভাবে ফেরেশতারাও নূর, আল্লাহও নূর, রসুলও যদি নূর হয়, নূরের এক অর্থ আলো আর এক অর্থ হেদায়াত। তাহলে আল্লাহ যেমন হেদায়াতের পাওয়ারফুল অধিকার রাখেন, ঠিক তেমনি ভাবে ফেরেশতারাও অন্যকে হেদায়াতের দরজায় নেওয়ার পাওয়ারফুল অধিকার রাখেন। আজকে প্রোগ্রাম জোহরের নামাজের পরে মোমেন শাহী পাবনার ওই ঝামেলা হওয়ার পর থেকে এই প্রোগ্রামগুলো আমি নিষেধ করে দিয়েছি। এরপরও ডিসির পারমিশন এই হেই বইলা কান্দে খাইতে আসছে। আজকে ফজরের আগে বাসায় গিয়া গাড়ি টেরি নিয়ে বসে আছে, যেতেই হবে। তো আমি তো হেলিকপ্টারের প্রোগ্রামগুলো কখনো আমি নিজ হাতে কিছু বলি না, কমিটিকে বলি, তারা গিয়া যোগাযোগ করে কত ভাড়া কত সময় দিবে, তাদের এখতিয়ার। তো নির্বাচন সামনে, এই ঝামেলা হেলিকপ্টারওয়ালারাও চায় না, প্রশাসনের প্রটোকল দরকার, একটা নিরাপত্তার ব্যাপার। 2 লাখ টাকার জন্য 50 কোটি টাকার জিনিস নিয়ে নষ্ট হয়ে যাবে, এটা কেউ রিস্ক নিতে রাজি না। এরপর তো আমারও নিরাপত্তার একটা বিষয়। আর আমার যারা মুরব্বি প্লাস প্রশাসনিক লাইনেও যারা আমাকে মহব্বত করেন, তারাও বলছেন হুজুর প্রশাসনের টোটাল ক্লিয়ারেন্স না পাইলে আপনি যাবেন না, কোথাও যাবেন না। যাক, আমি গুলশান জুমা পাড়ায়, ওখানেও এক লোক যে হুজুর আমি যাব, ঠিক আছে। তো 1টার দিকে আমি রওনা হলাম, ওখানে বয়ান করে এখানে আসরের সময় এসে নেমে যাব। বারবার জিজ্ঞাসা করছে কপ্টার কোম্পানি থেকেও পুলিশ আসেনি। পুলিশ মানে সেখানে ডিআইজি থাকবে, এআইজি থাকবে, মানে চাপাবাজির যা ছিল সব। তো পুলিশ তো এমনি আগের থেকে ঘুমাই থাকবো, ডিআইজি যদি আয়। তো কপ্টারের কথা হলো যে আমরা উপর থেকে দেখব মাঠে পুলিশ আছে কিনা, যদি দেখি নাই তাহলে আমরা ওখানে ল্যান্ড করব না, চলে আসব। তো মাহফিল কমিটিরও লোক আমাদের সাথে একজন, তাদেরই পরিচিত। গেলাম ওখানে প্রায় 1 ঘন্টা সময় নিয়ে। 10-15 মিনিট উপরে ঘুরতেছে, ক্যাপ্টেন বলতেছে হুজুর পুলিশ নাই। ফোন করা হলো,
ওরা তো আর বেশি উঁচু থাকে না, যেই উপরে থাকে টেলিফোনের নেটওয়ার্ক থাকে মোবাইলের। পুলিশ নাই নাই ঘুরতে ঘুরতে এখন সে বলে ঢাকা যাব। তো ওই যে মাহফিলের গুলশান থাকে যেই লোকটা আমার পরিচিত, বাট তাদেরও পরিচিত, তারাই তাকে দিয়েছে। সে বলল হুজুর এখানে নামেন, পুলিশ ব্যবস্থা হবে। আমি বললাম যে পুলিশ ব্যবস্থা হবে তারা আগে বলল, এখন নাই। তাকে পাবনার মতো একটা কাহিনী আবার করতে চায় কিনা। তো ক্যাপ্টেন সে রাজি হচ্ছে না, চলেই যাবে। তা আমিও চিন্তা করলাম কোনো খামাখার দরকার নাই। এদেরকে আমি বলেও ছিলাম নির্বাচন যাক, ঝামেলা মুক্ত হলে একটা প্রোগ্রাম আমি আলাদা আপনাদেরকে দিব, মানে নেই। শেষ পর্যন্ত চলে আসলাম। এখন ওখান থেকে বিভিন্ন ধরনের আওয়াজ। প্রোগ্রাম নেওয়ার আগে ছিল আমি তাদের পীর, আমি তাদের কলিজার টুকরা। এখনের বিপরীত যা আছে, স্বার্থের টানে তাই। আর আমাদের বাঙালি মুসলমান মহব্বতের আবেগ ধরতে না পেরে তিলকে তাল বানায় দেয়। একটু চিন্তাও করে না যে আমি শুই না কি বলবো, আমি তো কিছু জানি না, আন্দাজি কি মন্তব্য করব। এই হলো অবস্থা। আমি কি করব, কারো থেকে একটা সান্ত্বনাও পাই না। আমি কি করতে পারি? মানুষ একা, প্রোগ্রাম সারা বছর প্রতিদিন করলে, রমাজানে তো হয় না, ধরলাম প্রতিদিন তো 300-400 দিন, কথার কথা ডাবল করলে 600 দিন, তো 5000 লোকের আবদার আমি কিভাবে পূরণ করব? আর যত দুশ্মন, অধিকাংশ আমার প্রোগ্রামের ডেট না পাইলেই দুশ্মনী। অধিকাংশ কির ফাগরিওয়ালা, কির তাহাজ্জুদওয়ালা, কির গাঞ্জাখোর। ধুম সমালোচনা। আমি কিছু বললেই এটাকে তাল বানাবে, না বলেও পারতেছি না। আর সুযোগ সন্ধানী মুনাফেকেরা তো এগুলোর অপেক্ষায় থাকে। সবাই তো আর বরদোয়া করে না, 10 জনে করলে 10,000 লোক দোয়া করে। যেহেতু আল্লাহর মোহাব্বত নিয়ে এ পর্যন্ত চলে আসতেছি, চলতেছি, মুরব্বীদের দোয়া, পিতামাতার দোয়া, আশা করি আপনারাও আমার মোহাব্বতের নজরে দোয়া করবেন। সমস্ত মুসিবত থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে কুদরতের হাতে আল্লাহ আমাকে হেফাজত করেন। কি কথাটা বলতেছিলাম আলোচনার? আল্লাহ নূর কোরআনের এক আয়াতে আছে, নবীও নূর কোরআনের এক আয়াতে আছে। এর অর্থ হলো হেদায়েতের নূর। অর্থ যদি হেদায়াত নেই, তাহলে আল্লাহ হেদায়াত দানকারী, ফুল পাওয়ার। নবীও মানুষকে হেদায়াত দিবেন ফুল পাওয়ার নিয়ে। এই তর্জমা করলে কোরআন শরীফের আর একটা আয়াতের ব্যাখ্যার বিপরীত চলে যাবে। এক আয়াতে আল্লাহ নবীকে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও নবী, আপনি কখনো হেদায়াত দিতে পারবেন না কাউকে যদি মোহাব্বত করেন, সেই মোহাব্বতের সূত্র ধরে আপনি কখনো হেদায়াত দিতে পারবেন না। কারণ হেদায়াতের মূল চাবি, ক্ষমতা সব আমার হাতে। এখন প্যাচ লাগলো না? এ কি বাংলা কিতাব পড়ে বোঝা যাইব?
এগুলো বুঝতে হলে মুরব্বি দরকার, ইলম দরকার, আমল দরকার, উস্তাদের কাছে সময় দেওয়া দরকার। মুফাসসিরিনে কেরাম এই পরস্পর আয়াতগুলোর ব্যাখ্যাগুলো চুলচেরা আলোচনা করতে গিয়ে সমাধান দিয়েছেন, নূর অর্থ যে হেদায়াত, আল্লাহর ক্ষেত্রে নূরের অর্থ হেদায়াত, মানে হেদায়াতের মালিক আল্লাহ। আর রসুলকে যদি নূর বলে তো রসুল হেদায়াতের মালিক না, বরং হেদায়াতের মাধ্যম। এবার বুঝেন তো, মালিক আর মাধ্যম কি এক? মালিক আর মাধ্যম কি এক? তাহলে আল্লাহ এবং রসুল কোনোদিন এক নয়। এক? আপনাদের ধারণা মতে আল্লাহ এবং নবী এক? তুলনা করলেও কবিরা গুনাহ হবে। আল্লাহ হলেন খালেক, কয়জন? আর বাকি সব মাখলুকাত। ফেরেশতা নূরের তৈরি, কয় বেলা খানা খায়? হ্যাঁ, একবেলাও না। কয় টাইম বাথরুমে যায়? পানি পান করে কত লিটার? প্রত্যেকটা জিনিসের একটা মূল গুণাগুণ আছে। আগুনের মূল গুণ গরম তাপ, বরফের গুণ ঠান্ডা, পানির গুণ প্রবাহমান। কথা বুঝেন? মাটিরও গুণ আছে, নূরেরও গুণ আছে, আগুনেরও। নূরের গুণ কি? খায় না, পান করে না, ঘুমায় না। ঘুমায়? খানা, ঘুমানো, বাথরুম, কিচ্ছু নাই। নাই তো নাই, ওই এইটার টেনশনও ভিতরে নাই, বুঝেই নাকি। বলুন তো, আমার রসুল খানা খেয়েছেন কিনা? ঘুমিয়েছেন কিনা? বিবাহ শাদী করেছেন কিনা? সন্তানাদি হয়েছে কিনা? চলাফেরা করছেন কিনা? গোসল করছেন কিনা? এটা কি ফেরেশতার গুণ? ইবলিসের গুণ? এই গুণগুলো কিসের গুণ? কথা বলেন। মানুষের গুণ। মানুষ খায়, ঘুমায়, কথা ঠিক না? এজন্য রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, পৃথিবীর মাটি প্রথম যখন আল্লাহর কুদরতে তৈরি হয়, পানির থেকে মাটির জন্ম। ওই মাটির দুইটা ভাগ করা হয়েছে। এক অংশে বাইতুল্লাহ নির্মাণ, নবী বলেন, আর এক অংশ থেকে আমি আবু বকর ওমরকে আল্লাহ বানিয়েছেন আর মদিনা বানিয়েছেন। ইন্তেকালের পরেও যেই মাটির থেকে বানানো হয়েছে ওখানেই ইন্তেকালে আবার আমরা একত্রে থাকব। আজও একত্রেই আছে। রসুলের পার্শ্বেই আবু বকর, পার্শ্বেই কে? ওমর। কেউ যদি আমাকে বলে আপনারা রহমাতুল লিল আলামিনকে মাটি বলবেন না নূর, প্রাথমিক জবাব দিব আমরা দোনোটা বলবো। ব্যাখ্যায় গিয়ে আমরা ভাগ করে ফেলব। দ্বিতীয়ত, এই বিষয়গুলো সাধারণ মানুষের সামনে আলোচ্য বিষয় নয়। এগুলো উলামাদের মজলিসে কোরআন হাদিসের আলোকে চুলচেরা আলোচনার বিষয়। এই কথাগুলো আপনাদের বুঝতে যদিও তাকায় শুনতেছেন, কিন্তু বুঝতে অনেক কষ্ট হচ্ছে এবং ইচ্ছা হচ্ছে না যে এই আলোচনার দরকার কি। কেমনে কবরে গেলে ফিডাতে বাসুম তাই বলেন। দুনিয়াতে খুব দ্রুত ঘুমের ঘরে স্বর্ণের টাকা কেমনে পাবো তাই বলুন। এই পেচিগুচি কথা আমরা শুনতে চাই না। তারপরেও ফাঁকে ফাঁকে দিয়ে বলার মানেই হলো ক্যানভাসার চাপাবাজ ভণ্ড বেদাতি লাহাবিদের প্যাচ লাগানো কিছু কথার জবাব না দিলেই নয়।
আমি আপনাদের এখানে বয়ানে বসছি, কোরআন হাদিস দিয়ে আমি দুটো কথা বলবো। সেই কারণে কি আপনাদের ধারণা বা আপনাদের চাহিদা কি আমি কোরআনের কোন আয়াত পড়ব তা কোরআন খুইলে আপনাদের দেখাইতে হবে, পৃষ্ঠা নাম্বার বলতে হবে, কোন হাদিস দিয়ে বয়ান করব সেই হাদিসের কিতাবটা টেবিলে রেডি রাখতে হবে। এটা আপনাদের চাহিদা, এটা আমাকে আপনারা এগুলো করতে বাধ্য। আপনার চাহিদা আসবে দূরের কথা, আপনার তো ভয় লাগবে, হুজুর এগুলো দেখায় কেন, আমরা তো আলিফও পারি না। আমাদের তো হুজুরের উপরে এমন কোনো আত্মঘাতী অবিশ্বাস নাই। অতএব কোরআন সুন্নাহর আলোকে বয়ান করবেন, তাহলে কোরআন হাদিসের 2-2.5 ঘন্টা বয়ান করতে গিয়ে 1300 কিতাব টেবিলে নিয়ে বসার মানে কি? সাধারণ মানুষের সামনে বয়ান করব, সেখানে টেবিলে 1300 কিতাব নিয়ে বসার দরকার কি? তোমার যদি এলেমের বাহাদুরি দেখাইতে চাও, মাদ্রাসার লাইব্রেরিতে কিতাব নিয়ে বসো, বহু আলেম বসে আছে, যাও। তুমি হ্যাডম দেখাও সাধারণ মানুষের কাছে, মাছ বাজারে স্বর্ণের কাহিনী। আল্লাহ হেদায়াত দান করুন, আরো জোরে বলেন। তুমি একটা কিতাবের পৃষ্ঠা খুলে দেখাই দিলা, এই আয়াত কোরআনে আছে, এই হাদিস আছে, পাবলিক সাধারণ মানুষ কি বুঝবে? কি আছে, কি ব্যাখ্যা আছে, এটা আলেম বুঝবে। শুধু এতটুকু কি বলে, মাত্র 1300 কিতাব, এখানে 13 মণ ওজনের কিতাব বাসায় রাখছি। এই ছাপাবাজির মানে কি? আল্লাহ হেদায়াত দান করুন। বড় আফসোস, নামাজের বয়ান, রোজার বয়ান, পর্দার বয়ান, হালাল ও হারামের বয়ান, সুদ ঘুষের বয়ান, মহব্বতের বয়ান, রসুলের সুন্নতের বয়ান, শিরকের বয়ান, তাওহীদের বয়ান, রিসালাতের বয়ান, হাজার হাজার বিষয় কোরআন হাদিসের স্পষ্ট বয়ান, এগুলো বাদ দিয়ে বিতর্কিত বয়ান করার দরকার কি? নবীরে দাঁড়াইয়া সালাম না দিলে কাফের, নূর না কইলে কাফের, গাইবের মালিক না বললে কাফের। এই সমস্ত বিতর্কিত আলোচনা করে মানুষের অন্তরে প্রশ্নবিদ্ধ করার মানেটা কি? আল্লাহ পাক সমস্ত দুনিয়ামুখী মানুষগুলোকে সতর্কবাণী উচ্চারণ করে বলেন, এই মানুষ, মিনহা খালাকনাকুম, মাটির থেকে তুই তৈরি, অতএব তুই আগুনের মতো গরমের ভাব দেখাস না, তুই মাটির তৈরি। তুই মাটির দিকে তাকায় দেখ, কত গজব মাটির উপরে পড়ার পরেও মাটি নীরব। মাটি কি? তোর মতো বেঈমান কারুণ্যেরে যদি গ্রাস করতে পারে, তুই কে?